আব্বা পোশাবের রাস্তা কে কাটছে আপনার? এই বেরিয়ে বলে পুতুর বউ কাটছে? না প্রতি মাঝে আছি হ্যাঁ দূরে আছি এই দুশো দুই রাখা চালাইছি যখন দূরে স্পিকার মারছি ছিনতাইকারীরা কাটছে? হ্যাঁ দিলো কাকা বাবা কেমন আছো তুমি? বাবা আমি তো ওই পাঁচবার গাওড়া হুম কাটা শুকায় না, এটা দোষ হলো তোমার। না, তুমি হাত পা বেকা করতে করতে একটু বড় হয়ে গেছো। এই যে হলেন এই যে রোডটায় ইয়ে আছে আর এই দুই সাইডে গা হয়ে গেছে। গা হয়ে গেছে। গা তো অরই কথা, তুমি আইসো কবে মনে আছে তোমার? আইয়ে যে শুইছো তো শুইছোই। প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, আমার দেলোয়ার কাকা আমার কাছে আসছিল 2022 সালের ডিসেম্বর মাসে। সেইখান থেকে 2022, 23, 24, 25, 26 4 বছর যাবত আমার কাছে। আব্বা যখন আসছিল তখন থেকেই সে অসুস্থ ছিল এবং বিছানায় ছিল। গত 4 বছর সে বিছানায়। একই সাথে তার যদি গল্পটা বলি, তার ছেলে আছে। আব্বা তোমার ছেলে কটা? একটা ছেলে আছে, মেয়ে নাই, ছেলে আছে। থাকতো হলো মহাখালী না আব্বা তোমরা? রাখালপাড়া থাকতো, কার্যালয়ের উত্তর পাশে রাখালপাড়া থাকতো। সেখান থেকে পুত্রের বউ ছেলেরা তারে রাস্তায় বসাই দিছিল। বিছনায় পড়ে যাওয়ার কারণে রাস্তায় তারে ফেলে দেওয়াছিল। গন্ধ তার শরীরে পচন হয়ে গেছিল। বিছনায় থাকতে থাকতে শরীরে বেডশট টেডশট হয়ে পচে গেল। এই পচা গন্ধ ছেলে এবং পুত্রের বউ সহ্য করতে না পারে তারে দিছিল রাস্তায় ফেলায়। রাস্তায় কিছু মানে রাস্তার পথচারীরা মনে করতেছিল আব্বা ভিক্ষা করে। ভিক্ষা অবস্থায় আব্বার কাছে বেশ কিছু টাকা মানুষ ওই যে চলতি পথে যে দান করছে, সেই টাকাটা আবার ছিনতাইকারীরা আমার আব্বার নুনু কাইটা সেই টাকাটাও নিয়ে গেছিল। যখন সে উদ্ধার হয়েছিল তখন সেই রক্তাক্ত অবস্থায় নুনু কাটা অবস্থায় আমার কাছে আসছে। সেখান থেকে দেলোয়ার কাকা আমার কাছে। তবে আপনাদের একটা জিনিস বলে রাখি, আমি যখন জেলে যাই 24-এ, আমার আব্বা আমার জন্য প্রচুর দোয়া করছে এবং আপনারা সম্ভবত নিউজগুলো দেখেন নাই বা জানেন না, ওই সময় খুব প্রতিবাদ করছে আমার জন্য। এবং দেলোয়ার কাকা দীর্ঘ 4 বছর বিছানায় উঠতে পারে না। যদি উঠতে পারতো বা যদি লড়াচড়া করতে পারতো, আমার মনে হয় উনি আমার জন্য অনেক কিছু করার চেষ্টা করতো এবং আমাকে মন থেকে ভালোবাসে। এই ভিডিওটা শ্যুট করার আগে আমি যখন শোনো, আমি যখন এই ভিডিওটা শ্যুট নেওয়ার জন্য মানে ক্যামেরা লাগানোর জন্য জানলা দিয়ে একটু তাকাইছি, আব্বা আমার দেখে চিৎকার শুরু করছিল। তো আমি থামতে বলছি। তো আপনাদের কিছু গল্প এখন থেকে শেয়ার করতে চাই, যে গল্পগুলো আপনাদের জানা দরকার। বা আপনারা হয়তো বা দেলোয়ার কাকার আগের ভিডিও টিডিও দেখছেন, ভুলে গেছেন। আপনাদের বলতে চাই যে বাবা মারা আমার কাছে থাকে তাদের জন্য আপনারা দোয়া করবেন। দেলোয়ার কাকাকে তার ছেলেকে প্রতিষ্ঠিত করার জন্য অনেক পরিশ্রম করছে জীবনে। ছেলেকে মানুষ করছে, একটা মাত্র ছেলে। তাকে তার সামর্থ্য যতটুকুই ছিল পরিশ্রম করে। বাবা তো মনে হয় এই চালাইতো না, রিক্সা চালাইতো। রিক্সার গ্যারেজের ম্যানেজারই করতো। একটা সময় বেশ ভালো অবস্থান ছিল, অর্থ সম্পদ ছিল। যখন জীবনের শেষ সময় সে অসুস্থ হয়ে বিছনায় পড়ে গেছে, দেখার মতো কেউ নাই। যখন সে পরিবারে থাকতে থেকে শরীরে ঘা পচন হয়ে গেছিলো, তখন ছেলেরা তার দুর্গন্ধ, পুতের বউ দুর্গন্ধ সহ্য করতে না পেরে ফালাই দিছিল। 2022 সালে তিনি আমার আশ্রয়ে আসে। এরকম প্রতিনিয়ত অনেক গল্প আছে। আমাদের যদি একটা হিসাবে আপনাদেরকে বলি, আমরা এই পর্যন্ত আজকে এই দেলোয়ার কাকার উদ্ধারের ভিডিওটা খুঁজতে যাইয়া ইউটিউব চ্যানেলটায় আমি যখন দেখলাম যে আমার কয়েক হাজার ভিডিও, এই কয়েক হাজার মানুষকে উদ্ধার করা এবং তাদের একটা ভালো জীবনে ফেরত আনার চেষ্টা করে গেছি। ভালো লাগছে যে সেই 2016 সালে যখন ইউটিউব চ্যানেলটা খুলি, সেই সময় থেকে, তখন হয়তো বা ভিউ পায় নাই বা কেউ দেখে নাই, 1-2টা ভিউ, কিন্তু সেই সময় থেকে কত মানুষ যখন আমাদের আশ্রয় দিছি, সেটা অনেক ভালো লাগে। আপনাদের কাছে অনুরোধ করব, প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, আমাদের ফেসবুক চ্যানেল পেজ এবং ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আমাদের জীবনের, আমার বাবা মার জীবনের অসহায়ত্বর গল্পগুলো শুনবেন। দেখবেন আপনাদের মধ্যেও কিছু পরিবর্তন চলে আসবে। আমি যেটা বারবার বলি, জীবনের সব কিছু সন্তানদের ভাগ বাটোয়ারা করে না দেওয়াই ভালো। আপনাদের বলতে চাই, যারা বাবা আছেন, মা আছেন, আপনি যতদিন জীবিত থাকবেন আপনার হাতের মুঠটা খুলেন না। আপনার হাতে যতটুকু সঞ্চয় থাকুক, যতটুকু অর্থ থাকুক, সেটা সন্তানের জন্য দিয়ে দেন না। আজকে দেলোয়ার কাকার যতটুকু সম্পদ বা যতটুকু অর্থ ছিল, সেটা যদি দেলোয়ার কাকার ছেলের বউকে না দিয়ে দিত, হয়তোবা দেলোয়ার কাকারও একটু ভালো জীবন কাটানো সম্ভব ছিল, তারও একটা ভালো চিকিৎসা হতো। জীবনের শেষ সময় গত 4 বছর যাবৎ তিনি চলতেছে, সে বিছানায় আছে, কিন্তু তার পক্ষে ভিক্ষা করতেছি আমি। এবং এরকমই গত 10-12 বছর বা তারও বেশি সময় ধরে অসহায় মানুষের জন্য ভিক্ষা করি। আপনাদের কাছে সাহায্য চাই। আপনারা বারবার আসি, ভিক্ষা চাই। ভিক্ষা যে অর্থ পাই, সেই অর্থ দিয়ে এই মানুষগুলোকে ভালো রাখার চেষ্টা করি। প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ,
আবারও বিনত অনুরোধ করতে চাই, আপনারা আপনাদের সাধ্যমতো ভালোবাসা নিয়ে আমাদের পাশে থাকবেন। আমাদের নিয়ে যারা গালাগালি করেন, বিভিন্ন মন্তব্য করেন, আপনাদের অনুরোধ করতে চাই সরাসরি আসবেন, এসে আমাদের বাবা মাদের সাথে গল্প করবেন। আমার সাথে বাবা মাদের সম্পর্কটা কি তাদের মুখ থেকে শুনে যাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।